হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে মোবাইলের ছোট্ট একটি সেটিং সম্পর্কে আলোচনা করব, যে সেটিংসটি আপনাদের যে কোনো টেক্সট রিডার হিসেবে কাজ করে থাকবে। আমরা প্লে স্টোর থেকে বিভিন্ন সময় বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করে এই কাজটা করে থাকি, কিন্তু আজকের এই ভিডিওতে আপনি দেখতে পারবেন যে কিভাবে শুধুমাত্র মোবাইলের একটি সেটিংস ওপেন করলে আপনি এই কাজটি খুব সহজে করতে পারেন। আসুন আগে দেখে নিই এটি কিভাবে কাজ করে। ধরুন আমি যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকলাম বা সেখান থেকে কিছু টেক্সট আমি পড়তে চাচ্ছি। আমি যদি এখানে এই অপশনটাতে ক্লিক করে দেই এবং এখান থেকে মার্ক করে দেই, চাপ দিয়ে ধরে এখান থেকে আমি যতটুকু শুনতে চাই মার্ক করে দেই। গত 7 দিনের 20শে জানুয়ারি শুক্রবার থেকে 26শে জানুয়ারি বৃহস্পতিবার 6 দিনই দূষিত। দেখুন, মার্ক করে দেওয়ার পর সে আমাকে এটা পড়ে শোনাচ্ছে। আপনি চাইলে এই কাজটি করতে পারবেন মোবাইলের ছোট্ট একটি সেটিংসের মাধ্যমে। চলুন সেটিংসটি কিভাবে করবেন দেখিয়ে দিই। আপনি চলে যাবেন মোবাইলের সেটিং অপশনে, সেখান থেকে খুঁজে বের করবেন এডিশনাল সেটিং। দেন এইখান থেকে অ্যাসেবিলিটি অপশন পেয়ে যাবেন, এটাতে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে সিলেক্ট টু স্পেক, এটাতে ক্লিক করলে এই অপশনটি চলে আসবে। আমার মোবাইলের নিচে দেখতে পাচ্ছেন একটা লোগো দেখা যাচ্ছে। এটা যদি আমি এখান থেকে অফ করে দেই তাহলে এই লোগোটা দেখুন চলে গেছে। এবার যদি আবার অন করে দেই, পারমিশন চাবে, জাস্ট আমাকে পারমিশন দিয়ে দিতে হবে। ওকে করে দিলাম, দেখুন আবার চলে আসছে। এখন যদি এটাতে আমি ক্লিক করি, সে যে কোনো টেক্সট রিড করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এখন শুধু আমাকে একটা কমান্ড দিতে হবে তাদের, জাস্ট এখানে চাপ দিয়ে ধরবো, এটাকে আমি সিলেক্ট করে দেব। Select pieces of text on your screen and have them read aloud. এটার সুবিধা হচ্ছে যে আপনি যে কোনো ভাষাকে এটা দিয়ে রিড করাতে পারবেন, কিন্তু আপনি প্লে স্টোর থেকে যদি বিভিন্ন অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন তাহলে সেগুলোর নির্দিষ্ট কোনো ভাষা বা নির্দিষ্ট কোনো টেক্সট তারা রিড করে, কিন্তু এই সেটিংসটি ওপেন করে দিলে আপনি যে কোনো ভাষাকে আপনি এইভাবে সিলেক্ট করে দিলে সে সেটা রিড করে নেবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।